হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। এই যে আজ সকাল থেকে আমি ব্লগটা চালু করলাম। সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো যে এত সকালে আমি ব্লগটা কেন চালু করছি, তো কি কোথায় যাচ্ছি। আমরা সাজুগুজু করে নিয়েছি। প্লিজ বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো। প্লিজ তোমরা স্কিপ করে দেখো না। এইভাবে দেখো, স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমরা এত সকালবেলায় রেডি হয়ে নিয়েছি, আর বাইরেটা না একটু অন্ধকার আছে। দেখো মেঘলা মেঘলা, বৃষ্টিও কিন্তু ঝিমঝিম করে একটু পড়েছে। তো ব্যাগপত্র কিন্তু আমাদের অনেক হয়ে গেছে। এইটুকুর জন্য যাচ্ছি, কিন্তু যাচ্ছি অনেক কিছু ব্যাগপত্র নিয়ে। 3টে ব্যাগ হাতে আছে। অনিশকেও দেখো, অনিশ কিন্তু স্কুলের ড্রেস পরে আছে, আর আমি কিন্তু একটু সাজুগুজু করে নিয়েছি। কেন? তাহলে স্কুলের ড্রেস পরেছি আর আমি সাজুগুজু করেছি, কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি এত সকালবেলায়? দেখো রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়েছে জানো। তারপর আমরা এসেছি, এই দেখো এই দিক দিয়ে যাচ্ছিলাম। তো গাড়ির না, আমরা সকালবেলায় একটু খাওয়া দাওয়া করেছি ঠিকই, কিন্তু গাড়ির না পেটে খাবার ছিল না সেইভাবে। তো কি করা হবে, তখন গাড়ির পেটে যদি খাবারটা না পড়ে তাহলে আমাদেরকে কি করে নিয়ে যাবে পেট ভরা না থাকলে? সেই জন্য গাড়িকেও একটু খাইয়ে নিলাম। খাইয়ে নিয়ে আমরা চললাম দেখো এগিয়ে। তো এই দেখো এখন চলে এসেছি আমরা, আনুলিয়া পার হয়ে চলে এসেছি। দেখো কত সবজির দোকান বসেছে। এত সকালে সবজিগুলো কি ভালো লাগে না বলো? তারপর আমরা চলে এসেছি এই দেখো রানাঘাট স্টেডিয়ামে। রানাঘাট স্টেডিয়ামে আসলাম মানেই বুঝতে পারছো যে কিসের জন্য আসছি। অনিশদের স্কুলের আজকে স্পোর্টস, সেই স্পোর্টসে আমরা আসছি। তো দেখি স্পোর্টসে কে কে আসলো। আমরা কিন্তু দেখো মেঘলার জন্য মানুষ কিন্তু এখনও আসতে দেরি করছে। মেঘলা মেঘলা সকালবেলায় তো উঠেই আমাদের চিন্তা পড়ে গেছিলো যে বৃষ্টি মেঘলার মধ্যে কিভাবে স্পোর্টস হবে। আর অরবিন্দ পাঠ ভবনে না, মাঠ নেই বলে ওদেরকে কিন্তু স্পোর্টসটা হয় না ওদের স্কুলে। তো আমাদের উদ্যোগে যে ম্যামরা এত বড় অনুষ্ঠানটা আয়োজন করেছে স্পোর্টস, তো খুবই ভালো লাগছে। কেননা ওনাদের সাহসটা অতটা ছিল না যে মাঠ যে এইভাবে বুক করে করা হবে, ওনারা সাহস পেতেন না। তো ঠিক আছে, সবাই আমরা উদ্যোগ নিয়ে যে না আমরা পারবো, ঠিক পারবো, কেন পারবো না, এইভাবে আমরা কিন্তু ঠিক এগিয়ে চলেছি। দেখো অনেকেই কিন্তু চলে এসছে, আর অনিশ এসেই এখানে ছুটোছুটি শুরু করে দিয়েছে। দেখি ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিই। দেখো কি কুয়াশা, বাইরে ভর্তি কুয়াশা। এই কুয়াশার মধ্যে নিয়ে আসতে খুব ভয় লাগছিল জানো না। তারপর আমি ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম, এই যে সোয়েটার খুলে দিলাম। আর দেখো ব্লু হাউস আছে, ইয়েলো হাউস আছে, গ্রিন হাউস আছে, আর রেড হাউস আছে। যে যার ড্রেস যেটা হাউসের সেটা পরিয়ে দেওয়া হলো। তারপর দেখো কি ভালো লাগছে না, সেই জন্য বন্ধুদেরকে নিয়ে সবাইকে নিয়ে একটা করে ফটো তুলে নেওয়া হলো। যে যার মতো এবার ফটো তুলতে ব্যস্ত সবাই মিলে। দেখো কি ভালো লাগছে দেখতে। আর আমরা এদিকে একটু কথা বলে নিচ্ছিলাম, আর চলে এসছেন ম্যাম, উপস্থিত হয়ে গেছেন, সব ম্যামগণ উপস্থিত হয়ে গেছেন। তো স্পোর্টস কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। তো স্পোর্টসটা একটু লেট হচ্ছিল, এই কারণেই বললাম না, বৃষ্টির জন্য একটু ভয় ভয় ছিল। এখন দেখো আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করা হচ্ছে যে না, তাড়াতাড়ি করে শুরু করে দেওয়া হোক। এই 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কি করা যাবে বলো। তো দেখো অনিশকে ব্লু হাউস অনিশ, তো সেই জন্য এই দেখো রেডি হচ্ছে সব ড্রেসগুলোই ব্লু হাউস। এই দেখো রেডি হয়ে গেছে, পরপর সব হাউসগুলো রেডি হয়ে যাবে, তারপর মাঠ পাঠ শুরু হবে। দেখো কি ভালো লাগছে না, ছোট থেকে বড়। আর এই সিনগুলো মনে পড়ে যাচ্ছে আমার ছোটবেলার, তাই না বলো? তোমাদেরও নিশ্চয়ই মনে পড়ছে, তাই না বলো? কে কে প্রাইজ নিয়েছো সেটা কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু ছোটবেলায় প্রাইজ নিয়েছি, কিন্তু কি হবে, আমার ছেলে কি প্রাইজ নিতে পারবে আদেও, নাকি কি হাস্যকর ঘটনা ঘটবে? আর একটা কথা বলি তোমাদেরকে, এখানে গিয়ে কিন্তু হাস্যকর ঘটনা ঘটেছে একটা। বাবা ছেলে মিলে যে হাস্যকর ঘটনা ঘটালো, তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না কিন্তু। যে দাদাও তোমাদের সাথে কি হাস্যকর ঘটনা দেখালো তোমাদেরকে, সেটাও কিন্তু দেখতে হবে তোমাদেরকে, তাই না বলো? তো দেখো বাচ্চাদের নিয়ে তো কাজ না এটা, আর এই প্রথম ওরা স্পোর্টসে এসছে, এই জন্য
একটু দেরি হয়ে যাচ্ছে গোছাতে। দেখো এই যে বাচ্চাগুলো এগিয়ে আছে অনেকটা, কিন্তু ওই পিছনের বাচ্চাগুলো কতটা পিছিয়ে গেছে, তাই না বলো? তো ম্যামদেরকে ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে, হাসিও লাগছে। আর মনে পড়ছে আমি না 1 বছর কি বলো তো মাঠ পাস করতে পারিনি। আমার না খুব ভালো লাগে মাঠ পাস করতে, আর সেই বছর আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। মাঠ পাস করতে পারলাম না, তাহলে মনে হয় আমি আর প্রাইজ নিতে পারবো না। সত্যিই তাই, সেইবার জন্য আমি আর প্রাইজ নিতে পারিনি। খুব কষ্ট লেগেছিল, কিন্তু তারপর থেকে আমি প্রতি বছর কিন্তু মাঠ পাস করার আগেই পৌঁছে যেতাম, যে না বাপি আমাকে তুমি তাড়াতাড়ি নিয়ে যাবে, না হলে দেরি হয়ে গেলে আমি মাঠ পাস করতে পারি না। কিন্তু অনেকে কি বলেন বলো তো, যে গার্জিয়ানরা বলে কি যে না অতটা ঘুরে মাঠ পাস করে রোদ্দুরের মধ্যে হাঁপিয়ে যাবি, এইভাবে গেলে অনেকে কিন্তু লেট করে নিয়ে যায়। কিন্তু আমার বাপিও সবসময় বলতো, মামনিও সবসময় বলতো যে না, গিয়ে আগে মাঠ পাস করা উচিত, তারপরে স্পোর্টস, তাই না বলো? তারপর মাঠ পাস হলো, হওয়ার পরে এই যে আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে, প্রেয়ারটা করিয়ে নিয়ে তারপর আমাদের স্পোর্টস শুরু হবে। দেখো কি ভালো লাগছে না? কি করব বলো, দূর থেকে ভিডিও করা, সামনে থেকে তো একদম নেওয়া সম্ভব না, তাই না বলো? যেটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদের কার কার ছোটোবেলাকার কথা মনে পড়ছে সেগুলো কিন্তু অবশ্যই জানাবে, তাই না বলো? তোমাদের গল্প শুনলে আমারও তো ভালো লাগে, তাই না বলো? আমাদের গল্প তো তোমাদেরকে শোনাচ্ছি, আর তোমরা যদি একটু কমেন্টে হাসির কথা বলো, একটু গল্প শোনাও, আমারও তো ভালো লাগে। জাতীয় সঙ্গীত হয়ে গেছে, সব বাচ্চারা এই দেখো হাউস অনুযায়ী সবাই বসে আছে, যে যার দল হিসাবে বসিয়ে রেখেছে। ওরা কি আর বসে থাকে? তোমরা কি ভাবছো ওদেরকে কি এমনি বসিয়ে রাখা হয়েছে? ম্যামরা কিন্তু পাহারা দিচ্ছেন, না হলে আর ওদেরকে কিভাবে বসিয়ে রাখা হবে? আর ছোট্ট ওই দেখো কেজি ওয়ান না, এগুলো নার্সারির ক্লাসে। দেখো কি সুন্দর রুমাল প্রতিযোগিতা হলো, সবাই রুমাল ভাঁজ করছে, বাচ্চাগুলো দৌড়াচ্ছে এত সুন্দরভাবে, খুব ভালো লাগছিল যেন। দেখো এ দেখো ভাঁজ করতে পারে না, ওরা কি কখনো ভাঁজ করেছে রুমাল বলো? তো দেখো তাও কিন্তু খুব সুন্দরভাবে রুমালটা ভাঁজ করে নিয়ে এগিয়ে চললো ওরা। তারপর ম্যাম দেরকে রিকোয়েস্ট করা হলো যে বাচ্চাদেরকে আমাদের কাছে একটু দেওয়ার জন্য, একটু জল খাওয়ানো, টয়লেট করানো জন্য ম্যামদের। আর ম্যামরা আমাদের কথা শুনে বললো ঠিক আছে, ওদেরকে যা একটু খাওয়ানোর খাইয়ে, টয়লেট করিয়ে, জল খাইয়ে আপনারা আবার দিয়ে যাবেন। আমি তো অনিশের জন্য নিয়ে গেছিলাম অনেক কিছুই, ম্যাগি নিয়ে গেছিলাম, রুটি না পরোটা আর ঘুগনি নিয়ে গেছিলাম, কিন্তু সেগুলো তো ওকে খাওয়ানো সম্ভবই না, কেননা অত সকালে ও খেতে পারে না সেইভাবে, আর হাঁপিয়েও যাবে, এই জন্য আর আমি নিয়ে যেতে পারিনি। নিয়ে গেছিলাম কিন্তু খাওয়াতে পারিনি, বিস্কুট খাইয়েছি। আর ওইদিকে কিন্তু প্রতিযোগিতাগুলো পরপর হতেই চলেছে, কি ভালো লাগছে না বলো? আর অনিশ দেখো এই যে আঙ্কেলের কোলে বসে, আর দুটো বাচ্চা দেখো কিভাবে খেলছে, দুষ্টুমি চলছে, এই দেখো কিভাবে সব রাক্ষস সেজেছে, কিভাবে খেলা চলছে ওদের, খুব ভালো লাগছে, তাই না বলো? আমাদেরও ভালো লাগে, আমাদেরও ছোটোবেলাকার কথা মনে পড়ে, তাই না বলো? তো যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ফুল ভিডিও দেখো, ফুল ওয়াচ করো, স্কিপ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে না। এই দেখো ব্যাগ দৌড়টা কত ভালো লাগছে, এই দেখো ওরা কিন্তু ব্যাগের বই নিজে গোছাচ্ছে। ওরা বাড়ি থেকে কখনো ব্যাগে বই গুছিয়ে নিয়েছে স্কুলে যাওয়ার জন্য? কিভাবে ব্যাগের মধ্যে বইগুলো নিয়ে আবার চেন আটকিয়ে তারপর আবার চললো। আর এদিকে কিন্তু আমাদেরও খাওয়া দাওয়ার পর্ব হচ্ছে, তাই না বলো? বাচ্চাদের শুধু খাওয়ালে হবে, বড়দের খাওয়াও তো আছে, তাই না? তো হাসি ঠাট্টা মজা সবাই মিলে তো হবেই, তাই না? দেখো বড়রা যেখানে আছে, ছোটরা যেখানে আছে, সবাই মিলে আমরা হাসি গল্প আড্ডা মিলে এই নিয়েই তো। তারপর অনিশকে আনতে দেওয়া হলো টিফিন, এই যে টিফিন দিয়ে দিয়েছে, একটা লেবু দিয়েছে, একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে। তারপরের খেলাটা দেখো কি হাস্যকর খেলাটাই না দেখবে তোমরা। সবাই কিন্তু হাফ প্যান্ট পরে নিয়েছে বাচ্চাগুলো, এই দেখো কি সুন্দরভাবে চললো প্যান্টটা কিন্তু ওরা পুরো পরতেও পারেনি। তারপর আর একটা গ্রুপেও ছিল, এই দেখো কিছুতেই হাত ছাড়া প্যান্ট কি পরা সম্ভব, কিন্তু তাও কিন্তু বাচ্চাগুলো কিভাবে চেষ্টা করছে দেখো,
আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের এই খেলাটা কেমন লাগলো? এই খেলা কি তোমরা খেলেছো? আমি কিন্তু দেখিনি আগে, এই প্রথম দেখলাম। তো খুবই ভালো লাগছিল, সেই জন্য তোমাদের সাথেও আমি একটু শেয়ার করে নিলাম। আর কি বলো তো, প্রথম খেলা তো একটু আমাদের লেট হয়ে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো যে বাড়ি যেতে, কেননা স্পোর্টসটা হয়েছে অনেকটা লেট হয়ে গেছে। তারপর দেখি অনিশদের আবার কখন হয়, অনিশদের না হওয়া পর্যন্ত তো আমরা আর যেতে পারবো না বাড়িতে, না? অনিশ কী করবে সেটা তো আমরা বুঝতেই পারছি। এই দেখো বাচ্চাগুলো ছুটোছুটি, ওদের আর রাখা সম্ভব হচ্ছে না, যে একটু বসিয়ে রাখা হবে, বসে ওদের কিছুতেই রাখা যাচ্ছে না, না ছুটে ছুটে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। কি করা যাবে বলো? এইভাবে হাঁপিয়ে গেলেও তো ওদের শরীরটা খারাপ করে যাবে, তাই না? তো ঠিক আছে, একটা দিন খেলছে খেলুক, এটা ভেবেও ছাড়া হচ্ছে, আবার ভয়ও থাকছে মনের ভিতরে। দেখো অনিশ কোথায় কোথায় চলে যাচ্ছিল, ওর বাবা টেনে টেনে নিয়ে আসছে। এদিকে আমি শুধু বলছি যাও ওকে নিয়ে আসো, কোথায় চলে গেল। আর অত বড় মাঠটাতে যদি ওকে খুঁজে না পাই, ছোটোখাটো মানুষ তো দেখতেই পাচ্ছ তোমরা, আমিও যেমন ছোটোখাটো, অনিশও তো খুবই ছোটোখাটো, না? তো কী আর করা যাবে, অনিশ খেলে নিক, তারপর দেখি ওদেরকে কখন ডাক পড়ে। এই তো বলতে বলতে কিন্তু ওদের ডাক পড়ে গেছে যে KG2 এর বাচ্চাদের নিয়ে আসুন তাড়াতাড়ি, আমরা স্পোর্টস শুরু করে দেব। তো অনিশকে দাঁড় করিয়ে দিলাম এই যে লাইনে, তারপর দেখি শুরু হোক, কখন শুরু হয়। তো দেখো ওদের খেলাটা কি জানো, প্রথমে বস্তা দৌড়, বস্তা দৌড়, সেক রেস, রেস, এই যে বস্তাগুলো সব রেডি করে দেওয়া হয়েছে। তারপর প্রথম একটা গ্রুপ শুরু হয়েছে, দেখো দুটো গ্রিন, দুটো ইয়েলো, দুটো রেড, দুটো ব্লু দিয়ে একটা প্রথমে শুরু হলো রাউন্ড। তারপর অনিশ, অনিশ দেখো ও মাঝে আবার একটা স্পোর্টস দিয়ে দিয়েছে, একটা করে স্পোর্টস হচ্ছিল, আর একবার করে মনে হয় বস্তা দৌড় হচ্ছিল। তো ঠিক আছে, এইভাবে তো চলতেই থাকবে। ওই দেখো অনিশের দৌড়, দেখলে? অনিশ কিন্তু দৌড়ে নিল, কিন্তু কি হলো, কিছু তো হতে পারলো না। ঠিক আছে, কি করা যাবে বলো, সবাই যদি ফার্স্ট হয় তাহলে সেকেন্ড হবে কে, তাই না? সবাই যে জিততে পারবে এর তো কোনো মানে নেই। ঠিক আছে, প্রথমবার না পারেননি, পেরেছে, সামনের বার পারবে, তাই না? এই আশা রেখে আবার সামনের বছর অনিশ দৌড়াবে। তো ঠিক আছে, এই দেখো বস্তা দৌড় হবে এবার, অনিশকে দিয়ে দিচ্ছি বস্তার মধ্যে, রেডি করিয়ে দিচ্ছি, না হলে তো পারবে না। ঠিক আছে, ও অনিশের সাথে সাথে আরও কতগুলো বন্ধুকেও আমি রেডি করে দিলাম অনিশের। তারপর দেখি এবার বস্তা দৌড়ে অনিশ কী করে। দেখো অনিশকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, অনিশ কোথায় আছে? ছোট্টখাটো মানুষ, তার মধ্যে আবার বস্তার মধ্যে। ওই দেখো অনিশ, ওই যে অনিশ যাচ্ছে থপ 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 করতে করতে। বেশ ভালোই লাগছে, তাই না খেলাটা দেখে? হাস্যকর কিন্তু খেলাটা খুবই, তাই না? তো ঠিক আছে, এটাতেও কিন্তু কিছু হলো না। অনিশ আবার বস্তা খুলে কিন্তু আঙ্কেলের হাতে দিয়ে দিল। আমি এবার দেখি জুতোটা পরিয়ে নিই, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। তো অনিশের এটা হওয়ার পর অনিশ আবার খেলা শুরু করে দিল, দৌড়াদৌড়ি এপাশ ওপাশ সেপাশ করতে শুরু করলো। এই যে পরে আরেকটা গ্রুপ ছিল বস্তা দৌড় হতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখি কি হয়। এই দেখো কি সুন্দর বাচ্চাটা এগিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছিল কিন্তু, তাই না বলো? স্পোর্টসে গেলে কিন্তু ভালোই লাগে, মজা লাগে, বাচ্চাদের সবার নানান রকম খেলা, খুব ভালো লাগে। আর এই দেখো দুটো বাচ্চা, দেখো তাও কিন্তু ওরা চেষ্টা করেছে, ওরা কিন্তু মাঝপথে পালিয়ে যায়নি, কিন্তু ওরা পুরো কমপ্লিট করেছে খেলাটা, এটাই কিন্তু ভালো লাগে, তাই না? যে মাঝপথে ওরা বেরিয়ে যায় না। এই দেখো অনিশ কোথায় চলে গেছে, অনেক দূর বেরিয়ে গেছে, সারা মাঠটা দূরে এত খেলা। তারপর হাস্যকর খেলাটা দেখতে থাকো কিন্তু তোমরা অবশ্যই। এই যে ব্লু হাউস, ইয়েলো হাউস, রেড হাউস, গ্রিন হাউস, এগুলো দিয়ে একটা প্রতিযোগিতা, দড়ি টানাটানি। তো তোমাদের দাদা ভাইয়ের খেলাতে নাম দেওয়ার
ইচ্ছা ছিল না, আমারও ইচ্ছা ছিল না, তো জোর করে তোমাদের দাদাভাইকে একটা বন্ধু দাঁড় করিয়ে দিল, নাম দিয়ে দিল। তো ওটা হচ্ছে ইয়োলো হাউস। বাচ্চা অনুযায়ী গার্জিয়ানদের দাঁড়ানো ছিল, তো কিন্তু বাচ্চা অনুযায়ী হলো না। ওই ব্লু হাউসের নাম উঠে গেছিলো, কিন্তু ইয়োলো হাউসের ছিল না, কম ছিল। তো সেই জন্য ইয়োলো হাউসে দিয়ে দেওয়া হলো। কিন্তু দেখি ইয়োলো হাউসে যেহেতু মানুষ কম পড়ে গেছিলো, দেখো কি হচ্ছে কি হচ্ছে, দেখো দেখো দেখো, তোমাদের দাদা ভাইকে কিন্তু সামনে দিয়ে দিয়েছিল, কিন্তু মানুষ তো খুবই কম, আর প্রেশার দেবে কে বলো। কিন্তু কিছুতেই হলো না, টান আর কিছুতেই ধরে রাখতে পারলো না। পিছন দিক থেকে যদি আরেকটু টান পড়তো তাহলে হয়তো পেরে যেত, কিন্তু কি আর করা যাবে, ওইদিকে শক্তিটা একটু বেশি পড়ে গেছে, বুঝলে। কিন্তু ম্যামগণ কিন্তু খুব ভয় পেয়ে যাচ্ছে যে না গায়ে পড়ে যায় সববার। তো ঠিক আছে, হলো না, ইয়েলো হাউস জিতলো না। তো ওইদিকে হয়ে গেছে গ্রিন হাউস, গ্রিন হাউস হয়েছে। তারপর দেখি পরের টিম আছে আরেকটা, এটা হচ্ছে রেড আর ব্লু। তো ওইদিকেও রেড হাউস জিতে গেছে। তো ঠিক আছে, লাস্ট পজিশানে এই দেখো মায়েদের দৌড় দেখো, কীভাবে মায়েরা কিন্তু দৌড়ে গেল, খুব ভালো লাগলো না বলো। এই যে এই সব খেলাগুলো তো আরও মজার, হাস্যকর ঘটনা এগুলো না। তো তার সাথে স্কোর, এই যে স্কোর বোর্ড ব্লু রেড গ্রিন সেগুলোর স্কোর দিয়ে দিয়েছে। তো তারপর লাস্ট খেলা আছে বাবাদের দৌড়। তো বাবারা আবার কেমন দৌড়ায় দেখো তোমরা, এই দেখো কোথায় সবাই দৌড়ে গেল, খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। চলো খেলা শেষ, আমরাও এবার যে যার মতো বাড়িতে চলে যাই, তাই না। তো বিকাল তো হয়েই যাচ্ছে, এখন বাজে 4টে, 4:30 বাজে। তো আমরা বাড়িতে যাই এবার। বাই বাই।